ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। একবার বলবে যদি স্ক্রিন দেখা যায়, বললে হ্যালো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। চলো, তাহলে আজকের টপিকটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। আগের দিন তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করেছি। টাইম অ্যান্ড ওয়ার্কটা পুরোটাই এফিসিয়েন্সি ধরে করিয়েছিলাম। ঠিক আছে, এই জিনিসটা আমি বলে দিয়েছিলাম যে ধরো এ কোনো একটা সময় ধরে করে, বি কোনো একটা সময় ধরে কাজ করে। তো আমরা এইখানে একটা ডে নিয়ে নিতাম, ডে তারপরে এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজ করেছি। এইভাবে কমপ্লিট করে আমরা এলসিএম বের করে এখানে টোটাল ওয়ার্ক বের করে এফিসিয়েন্সি বের করেছি, আমরা কমপ্লিট করেছি। এই কোশ্চেনগুলো কিন্তু খুব কাজে লাগবে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করেই, টাইম অ্যান্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে এবং সেম কনসেপ্টের উপর কাজটা করেই আমরা পাইপ অ্যান্ড সিস্টেমটাও শিখে নেব। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে কোশ্চেনে আসি। এই কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো। আচ্ছা, আমি একবার করিয়ে দিচ্ছি, তারপরে তোমরা করবে। দেখো, আগে টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ এন্ড সিস্টেমের মধ্যে বেশিরভাগটাই সিমিলারিটি আছে, কিছু কিছু চেঞ্জেস আছে। চেঞ্জেসটা বোঝো। টাইম এন্ড ওয়ার্কে আমরা কি করতাম, এ কোনো একটা কাজ 10 দিনে করে, বি সেই কাজটাই, সেম কাজটাই হয়তো 12 দিনে করে। সেম কাজ, দুটোই কাজের পরিমাণ সেম। তো আমরা কি করতাম, ধরো সি কোনো একটা পোর্শন সে একটা আলাদা টাইম নিয়ে করে, মানে সবাই যখন কাজ করছে তাহলে কিছু না কিছু কাজ হচ্ছে। এমন কেউ হবে না যে সি এসে যে কাজগুলো করেছে সে কাজগুলো নষ্ট করে আবার পুনরায় আগের মতো পরিণত করে নিল, না, এই জিনিসটা হবে না। যেখানে পাইপ অ্যান্ড সিস্টেমে হবে, পাইপ অ্যান্ড সিস্টেম বলে হচ্ছে নল আর চৌবাচ্চার অঙ্ক। এগুলো কি হচ্ছে, ধরো একটা চৌবাচ্চাতে পাইপ আছে, পাইপে কিছু একটা যে পাইপে জল ভরছে, আবার কিছু পাইপ থাকতে পারে যে পাইপ, মানে কিছু পাইপ থাকতে পারে বা কিছু লিক থাকতে পারে যে লিকের থ্রুতে জল বেরিয়ে যাচ্ছে। ওই লিকের থ্রুতে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেটাকে একটা আলাদা পাইপ হিসাবেও তুমি ভাবতে পারো, যার থ্রুতে জল পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আজকে টপিকগুলো আমরা করব। তো চলো কোশ্চেনে আসি। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, pipe A can fill a water tank in 25 minutes. Pipe B can fill a tank in 40 minutes. তাহলে পাইপ এ যেটা কোনো একটা ট্যাঙ্ককে ফিল করছে কত সময়ে, না 25 মিনিটস। ঠিক আছে, আর বি পাইপ বি সেই ট্যাঙ্কটাকে ফিল করছে 40 মিনিটে। ঠিক আছে, তো অ্যান্ড পাইপ সি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক। এইখানে এমটি মানে এখানে এই পোর্শনটার জন্য হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম আলাদা করে বোঝা যায়। এখানে ট্যাঙ্ক খালি করার একটা অপশন আছে, যেখানে যেটা করছে কত, পাইপ খালি করছে, পাইপ সি সেই খালি করছে কত মিনিট, না 30 মিনিটে। এই খালি করছে মানে আমি ভেবে নেব মাইনাস, বা এটা একটু মাথায় রাখবো যে এখানে কমছে কিন্তু। ঠিক আছে, এই দুটোতে জল ভরছে আর এই পাইপটা ট্যাঙ্ক খালি করে দিচ্ছে। If all the three pipe are open together একসঙ্গে, then how many minute will the tank be completely filled? এই ক্ষেত্রে কি করব, এখানে তোমাদের প্রথমে এলসিএম করতে হবে, তিনটে সংখ্যারই এলসিএম করতে হবে। ঠিক আছে, তিনটে সংখ্যারই এলসিএম করতে হবে, এবং এখানেও ঠিক এটাও এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, যেভাবে করতাম, কিন্তু সেখানে কি চেঞ্জ হবে, সেখানে হচ্ছে এই জায়গাটা মাইনাসটা লক্ষ্য করতে হবে। যেরকম আমি যদি 25, 40 আর 30 এটার এলসিএম করি, তাহলে 5 দিয়ে 5 5 25, 5 6 হ্যাঁ 5 6 30 আর 5 8 40, আরও যাবে হয়তো 2 দিয়ে, 5 4 3। এবার 4 5 20, 5 5 10, 20 10 200 আর 3 600। তাহলে এবার দেখো 600 হয়ে গেল, কি 600 হয়ে গেল। এটা কি আমরা টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে 600 ইউনিট ধরতাম, এখানেও 600 ইউনিটই তুমি ধরবে, কিন্তু যেহেতু এটা পাইপ অ্যান্ড সিস্টেমের কাজ হচ্ছে, সব থেকে ভালো হয় 600 লিটার ধরে নাও। ঠিক আছে, তাহলে উম, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 600 লিটার জল আছে একটা ট্যাঙ্কিতে, 600 লিটার টোটাল জল আছে। ঠিক আছে, 600 লিটার জলের মধ্যে পাইপ এ 25 মিনিটে 600 লিটার জল ভর্তি করে নেয়। তাহলে তার এফিসিয়েন্সি কত, সে 1 মিনিটে কতটা জল ভর্তি করবে, 1 মিনিট হচ্ছে 424, তাহলে 24
লিটার পার মিনিট হচ্ছে তার এফিসিয়েন্সি পাইপ এ। স্যার 31/11/19 দেখছি মিলিমিটার। করতে দাও। এবার 40 দিয়ে যখন আমি করি তখন 0 কাটতে 4 দিয়ে 4 15 60, মানে এখানে 15 লিটার পার মিনিট। তাহলে কি হচ্ছে, 1 মিনিটে 15 লিটার জল ভর্তি করছে পাইপ বি। পাইপ এ 1 মিনিটে 24 লিটার জল ভর্তি করছে। বাট পাইপ সি কি করছে দেখো, পাইপ সি হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে কত, 3 দুগুণ মানে 20 লিটার পার মিনিট। বাট এটা মাইনাস করা যাবে কেন না, এই সময়ে পাইপ সিটা এই 20 লিটার জল খালি করে দিচ্ছে। ঠিক আছে, এবার যদি তিনটে পাইপ একত্রে খোলা হয়ে থাকে তাহলে আমি এইভাবে ভাবতে পারি, তো তিনটে পাইপ ওপেন থাকলে কি হবে, এ প্লাস বি মাইনাস সি। মাইনাস সি কেন নিলাম, কারণ এখানে জল খালি করছে, এবং সেই ক্ষেত্রে এটার ভ্যালুটা কত হয়ে যাবে, 24 প্লাস 15 মাইনাস 20। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 24 থেকে 24 আর 90। ঠিক আছে, তাহলে তিনটে পাইপ যদি ওপেন থাকে তাহলে টোটালি 19 লিটার পার মিনিটে জল ভর্তি হচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো বলেছে দেন হাউ মেনি মিনিট উইল দ্য টেক টু কমপ্লিট দ্য ফিল। তো ট্যাঙ্ক ফিল করবে কিভাবে, কত মিনিটে, অর্থাৎ টোটাল টাইম 600 লিটার, টোটাল 1 মিনিটে 19 লিটার করে ভরছে। তাহলে এটার এফিসিয়েন্সি মানে, তাহলে এটা অ্যান্সার কত বেরোবে, 19 দিয়ে ভাগ করো, তাহলে 19 38, এখানে হয়ে যাচ্ছে কত, 57, মানে এখানে 3 শূন্য কত হচ্ছে, এখানে 30 আসছে, 19 38, তাহলে এখানে 19 1 31 পূর্ণ 11/19, আই থিঙ্ক এরকমই কিছু একটা আসবে। সরি, জয়েন করুন। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এইরকমই কিছু একটা, হ্যাঁ ঠিকই আছে, 31 পূর্ণ 11/19 মিনিট, সেটাই হচ্ছে। মিনিট। তাহলে এইভাবে অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে টাইম এন্ড ওয়ার্কের মতোই কনসেপ্ট। এখানে চেঞ্জ কি আছে, চেঞ্জ হচ্ছে এই জায়গাটায় যে ট্যাঙ্ক সি হচ্ছে এটা এটা ফিল করছে, এটা ফিল করছে, এটাও ফিল করছে, এটা এমটি করছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এমটি করছে তার জন্য আমি মাইনাসটা মাথায় ভেবে নিলাম, এই জন্য এখানে আমি মাইনাসটা নিয়ে নিলাম, এখানেও এই জন্য মাইনাসটা নিয়ে নিলাম, এবং এইখানেও মাইনাসটা নিয়ে আমরা আমরা ক্যালকুলেশন করে এখানে 19 লিটার পার মিনিটে। তো সেখান থেকে টোটাল টাইম লাগবে 31 পূর্ণ 11/19 মিনিট। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। চলো, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। চলো পরের কোশ্চেনে যাই, করো এবার। টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট কি থাকবে, জাস্ট যদি এমটি হয় তাহলে সেখানে মাইনাস হবে, বাকি সব একই রকম। কোশ্চেনে দেখো কি বলেছে, টু পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 12 মিনিট অ্যান্ড 16 মিনিট রেসপেক্টিভলি। তার মানে এ হচ্ছে 12 মিনিট আর বি হচ্ছে 16 মিনিট রেসপেক্টিভলি, পরপর বলেছে। চলো, if both the pipe are open simultaneously, after how much time should be closed so that the tank is full in 9 minutes? তাহলে একটা জিনিস ভাবো যে, স্যার এটা কি 4 হবে आंसर? হ্যাঁ ঠিক আছে, 4 হচ্ছে অ্যান্সার। এবার একটা জিনিস ভাবার চেষ্টা করো যে এখানে আফটার হাউ মাচ টাইম শুড বি ক্লোজ, তাহলে 9 মিনিট ধরে পাইপ এ ওপেন ছিল, 9 মিনিট মানে পুরো সময় ধরে পাইপ এ ওপেন আছে, কিন্তু কোনো সময়ে পাইপ বি ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, তো
তো তুমি এফিসিয়েন্সি বের করো, পাইপ এ 9 মিনিটে কত এফিসিয়েন্সি হয় সেটা বের করো, ডিফারেন্স করে দেখো বি কত হয়। এভাবে করতে হবে। চলো আমি করে দেখি কোশ্চেনটা কি হয়। পাইপ এ কত মিনিটে না 12 মিনিটে, আর পাইপ বি কত মিনিটে না 16 মিনিটে একটা ট্যাঙ্ক ফিল করে। তো এবার আমি এদের এলসিএম কত হচ্ছে 16। স্যার 4 মিনিট হচ্ছে। হ্যাঁ 4 মিনিটই হবে। আমি 48 লিটার যদি আমি ভাবি এলসিএম, তাহলে মানে এখানে হচ্ছে 4 লিটার পার মিনিট এফিসিয়েন্সি, তাই তো। আর এইখানে হচ্ছে 3 লিটার পার মিনিট, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, পাইপ এ 9 মিনিট ধরেই কমপ্লিট করেছে, মানে বি কোনো না কোনো সময় গিয়ে, মানে যদি আমি পাইপ টাইমিং এ যদি বলি, কোনো একটা সময় এ প্লাস বি মিলে শুরু করলো, কোনো একটা জায়গায় মিলে বি ক্লোজ হয়ে গেল। মানে পুরো টাইম ধরে এ শেষ করলো, এ ফিনিশ করলো, মানে পুরো টাইম ধরে এ তো ছিলই, কোনো একটা সময় পর বি ক্লোজ করে দিয়েছে। তো আফটার হাউ মাচ টাইম সেটা জিজ্ঞাসা করছে, কত সময় পর বি ক্লোজ করেছে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 4 লিটার পার মিনিট। তো 9 মিনিটে টোটাল এ কত লিটার জল ভরবে, তাহলে এ টোটাল জল ভরে হচ্ছে 4 ইন্টু 9, 36 লিটার। টোটাল ক্যাপাসিটি কত, 48 লিটার। তাহলে বাকি কত থাকলো, বাকি থাকলো হচ্ছে 48 মাইনাস 36 ইকুয়াল টু 12 লিটার। এই 12 লিটার কে করবে, এই 12 লিটার বি জল ভরেছে। কতক্ষণ জল ভরেছে সেটা বের করে নেওয়া, তো বি এর সময় লাগবে হচ্ছে 12 লিটার বাই বি এর এফিসিয়েন্সি কত, 3 লিটার পার মিনিট। তাহলে 3 দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে 4 মিনিট। তাহলে বি 4 মিনিট, তাহলে 4 মিনিট তারা একসঙ্গে ছিল, 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিট একসঙ্গে ছিল। তারপরে 5 মিনিট, যেহেতু টোটাল 9 মিনিটের টাইম লাগবে, 9 মিনিটের টাইম লাগবে, তাহলে পরের যে 5 মিনিট আছে, তো 5 মিনিট শুধুমাত্র এ কাজ করেছে, আর 4 মিনিট এ প্লাস বি মিলে কাজ করেছে, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি ধরে তখন তুমি এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবে। তাহলে আমি ফার্স্টে টার্গেটটা কি নিলাম, কমপ্লিট করে পাইপ এ শেষ অবধি ছিল, তাহলে পাইপ এর এফিসিয়েন্সি বের করে নিলাম 36 লিটার। তো টোটাল পাইপ এ 36 লিটার জল ভরেছে ট্যাঙ্কিটাতে। ট্যাঙ্কির টোটাল মানে পরিমাণ যদি বলি 48 লিটার, তার মধ্যে 36 লিটার বাদ দিলে 12 লিটার, সেটা কে করবে, শুধুমাত্র বি করবে। তাহলে বি 12/3 মানে 12 লিটার বাই 3 লিটার পার মিনিট তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, 4 মিনিট সময় ধরে বি তাহলে পাইপটা ওপেন ছিল। এটাই হলো অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। খুব সহজ কনসেপ্ট তোমাদের দিয়ে দিয়েছি, পাইপিং সিস্টেমে হচ্ছেটা কি, বাকি আর কিচ্ছু নেই। এইখানে কিছু কিছু কনসেপ্ট আছে সেটা দেখি। করো পরের কোশ্চেনটা, করো, সহজ আছে কোশ্চেন। 48 48 আসছে, স্যার 48। আচ্ছা। তাহলে 48 আসছে যখন দেখি, পাইপ এ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 80 মিনিট অ্যান্ড পাইপ বি 120 মিনিট। 48 স্যার। সবারই 48 পেরেছে, তাহলে ওটাই অ্যান্সার হবে। এ তাহলে 80 মিনিট আর বি হচ্ছে 120 মিনিট, তাই তো। দেন আফটার, এখানে অনেক সময় চেক করে নিও যে দুটোই মিনিট আছে না কোনোটা ঘন্টায় দেওয়া আছে, কারণ আমাকে ইউনিট কিন্তু সেম রাখতে হবে। এটাও মিনিটে আছে, এটাও মিনিট করতে হবে। এটা যদি আওয়ার থাকে এখানেও আওয়ার করতে হবে, এটা ডে থাকে ডে, মানে আমার ইউনিট আমাকে সমান রাখতে হবে। দেন আফটার হাউ মাচ টাইম বোথ দ্য পাইপ ক্যান টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক। তো খুব সহজ কোশ্চেন হয়ে গেল, তাই না। এই দুটোর এলসিএম কত হচ্ছে, 1240 আসবে, তাহলে 8×3 আর এখানে আসছে 2, আসছে 5, 240 বাই 5 করলাম কত আসবে, 5 4 5 20, 5 8 40, এত। চলো পরে কোশ্চেন। এখানে কি বলেছে, এমটি কনসেপ্ট প্রাইস। এখানে ওই জন্যই কোশ্চেনও তাই করেছে, ইন হাউ মেনি আওয়ার্স উইল ট্যাঙ্ক বি
emptied when they are open together। তার মানে নিশ্চয়ই ট্যাঙ্কটা ফুল ছিল, ঠিক আছে। এমটি 11 যখনই পূর্ণ একের কনসেপ্টে নয়? থাকবে, স্যার 11.1 না। আচ্ছা 11.1 বেরোচ্ছে। আমি জাস্ট একটু বলে দিই, যখনই এমটি কথাটা উল্লেখ থাকবে তাহলে নিশ্চয়ই ট্যাঙ্কটা ফুল থাকবে, ঠিক আছে। ট্যাঙ্কটা ফুল থাকবে তাহলে তো এমটি হবে। আর যখন ফিলের কথা বলবে তাহলে নিশ্চয়ই ট্যাঙ্কটা খালি থাকবে। তো অতটা ঘাবড়ানোর কিছু নেই, একই কনসেপ্ট। তাহলে এ 20, বি 25, এলসিএম 100 আসবে, এটা আসবে 5, এটা আসবে 4, তাহলে 9, তাহলে 100/9, তাহলে 11.1। তাহলে এটা কি ইউনিট আছে আওয়ার্সে, তাহলে এটা আওয়ার্স হয়ে যাবে। করো পরে করছি। এটাও একই, না না, এখানে দেখো এ ফিল বলেছে আর 3 বি পূর্ণ এমটি 1 বলেছে। বাই 3। কত বেরোচ্ছে? 3 পূর্ণ 1 বাই 3। 3 গুণের 3, আচ্ছা এটা আওয়ার্স, তাই তো। তাহলে এখানে কিছুই না, এ কি হবে, সেটা তো 10ই হবে। 10 হবে কি দেখছি। এ হচ্ছে 10 আওয়ার্সে একটা সিস্টেম ফিল করে, আর বি সেই সিস্টেমটা এমটি করে 5 10 আওয়ার্স। আওয়ার্সই হবে। আচ্ছা দেখছি, তাহলে এটার এলসিএম কত হচ্ছে 10, এটার এফিসিয়েন্সি 1, আর এটার এফিসিয়েন্সি ইন্টু 2, ঠিক আছে। তো এবার এখানে যেহেতু এমটির কথাটা বলা আছে, হ্যাঁ, এখানে প্লাস হচ্ছে ফিল হচ্ছে যেহেতু, আর এখানে মাইনাস হচ্ছে এমটি হচ্ছে যেহেতু, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এফিসিয়েন্সি যদি দেখি তাহলে 5 ঘন্টায় ফুল করে, মানে হচ্ছে এই পাইপটা নিশ্চয়ই অনেক বড় পাইপ আছে, ঠিক আছে। তার পরিধিটা বড় আছে, তার জন্য বেশি জল বেরোচ্ছে, তার জন্য 5 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ফিল মানে এমটি হয়ে যাচ্ছে, আর এইখানে 10 ঘন্টা সময় লাগছে ট্যাঙ্ক ফিল করতে। তাহলে ওই জন্য এফিসিয়েন্সিও তুমি ধরে নিলে, এখানে যদি আমি লিটারে ভাবি তাহলে এটা 1 লিটার পার আওয়ারে বেরিয়ে যাচ্ছে, এখানে 1 লিটার পার আওয়ার, মানে এটা বেরিয়ে যাচ্ছে আর এটা ফিল হচ্ছে। তাহলে টোটাল, তাহলে কি বলেছে, ইফ দে আর ওপেন টুগেদার ইন হাউ মেনি আওয়ার্স উইল সিস্টেম বি এমটি। তার মানে ফুল সিস্টেম আছে। তো এখানে ওদের দুটোর মানে এ মাইনাস বি করলে অটোমেটিকলি 1 - 2 = -1 হয়ে যাচ্ছে। তাহলে এক, মানে এদের যদি দুজনকে একসঙ্গে চালানো যায়, দুটো পাইপকে একসঙ্গে যদি ওপেন করা হয়, তাহলে -1 লিটার পার আওয়ার, এতটা 1 লিটার 1 ঘন্টায় বেরিয়ে যায়। টোটাল যদি 10 লিটার থাকে তাহলে সময় কত লাগবে, 10 লিটার বাই 1 লিটার = 10 আওয়ার। 1 লিটার পার আওয়ার এফিসিয়েন্সি দিব 10 আওয়ার্স সময় লাগবে এমটি হতে পুরো ট্যাঙ্কটা, ঠিক আছে, টোটাল ট্যাঙ্ক। এটাই অ্যান্সার। এই জায়গাটা একটু মাথায় রাখবে, না হলে এটা তুমি এটা করে দিয়েছো, এখানে দুটোই প্লাস করে দিয়েছিলে, তার জন্য 3 হয়ে গেছিল, 10 থেকে 3 বাদ দিলে এই পজিশনটা চলে হ্যাঁ আসে। স্যার, আমি দেখিনি ওটা হ্যাঁ, যে একটা এই ফিল জায়গাটায় একটা এমটি যখনই আছে। সিস্টেমের পাইপ থাকবে না, তখনই এই জিনিসটা মাথায় রেখে দেবে যে হয় একটা ফিল হতে পারে বা একটা এমটি পোর্শন থাকতে পারে, এই দুটো অনেক সময় থাকে। তাহলে এই জায়গাটা একটু মাথায় রাখবে। পরের কোশ্চেন আসি, করো এই কোশ্চেনটা। স্যার এটা কি 8 পূর্ণ 1/4 এরকম হবে? এটার অ্যান্সার হচ্ছে না তো, 2 পাইপ না, হ্যাঁ কত বললে, 8/1/4, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ 8/1/4ই অ্যান্সার আছে, 8/1/4 মিনিট। দেখো কি বলেছে, 2 পাইপ পি অ্যান্ড কিউব ক্যান ফিল এ সিস্টেম 12 and 15 মিনিট রেসপেক্টিভলি। আচ্ছা তাহলে পি 12 মিনিট
আর কিউ হচ্ছে 15 মিনিট। ওকে, if both are open together and at the end of 3 minutes the first is closed, how much extra time will queue take to fill the system? extra time চলো দেখো ব্যাপারটা কি হচ্ছে। এলসিএম করলে কত হচ্ছে, 15 3 30 4 15 60, 60 লিটার যদি আমি ধরে নিই, যেহেতু পাইপ সিস্টেম করছি, 12 5 হলো 60, 5 ইউনিট ইন্টু 5 আর 15 4 15 60 ইন্টু 4 লিটার পার মিনিট, লিখছি না লিখি। তো এবার দেখো দুটোই ফিল করছে। এবার কি বলছে, ওপেন টুগেদার 3 মিনিট, 3 মিনিটে তার মানে 1 মিনিটে তাহলে 9 লিটার, 4 আর 5 যোগ করলে 9 লিটার, 9 লিটার মানে পি প্লাস কিউ 9 লিটার পার মিনিট ফিল করবে। তাহলে ইন্টু 3 দিয়ে করে 3 নং 27, 27 লিটার, তাই তো। তারপরে কি বলছে, ফার্স্ট মানে পি, পিটা ক্লোজ হয়ে গেছে, ফার্স্ট ইজ ক্লোজ, হাউ মাচ এক্সট্রা টাইম টু কিউ টেক টু ফিল দ্য সিস্টেম। ওকে, তাহলে এবার কিউ এর সময় কত লাগবে দেখো, তাহলে কিউ তাহলে বাকি কাজটা করবে, কিউ এর এফিসিয়েন্সি 4, তাহলে কিউ বাকি কাজটা থাকছে কত, 33 থাকছে, কারণ 60 মাইনাস 27 60 মাইনাস 27 যেটা থাকবে সেটার এফিসিয়েন্সি সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 33/4, 4 7 8 4 32 8 1 4 মিনিট। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? হ্যালো, বাকিটা শুনতে পাচ্ছ? আসতে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি একটু বলবো। তাহলে এইখানে বুঝতে পারলে এই কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, আর কিছুই না। মানে যদি আমি এটা একটু ভাবি যে এটা ধরো একটা সিস্টার্ন, তো এই সিস্টার্নে কোন একটা পোর্শন, এই পোর্শন পর্যন্ত এরা একসঙ্গে ফিল করেছে, মানে এই পোর্শন পর্যন্ত পি প্লাস কিউ ছিল, তারপরে কি হয়ে গেছে, তারপরে বাকি পোর্শন ফিল করতে শুধুমাত্র কে ফিল করেছে না, সেটা শুধুমাত্র পরে কিউ ফিল করেছে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা পি প্লাস কিউ আর এই পোর্শনটা অনলি কিউ, তাই তো। তাহলে এইভাবে আমি টাইমটাকে, এইখানে 3 মিনিট সময় ধরে কাজ করেছে, এফিসিয়েন্সি বের করে, একদম টাইম এন্ড ওয়ার্কের মতো, কোনো এক্সট্রা কিছু নেই এখানে। চলো পরের কোশ্চেন, কোশ্চেনটা করো দেখি। স্যার 8 মিনিট। হ্যাঁ 8 মিনিট, ঠিক আছে 8 মিনিট, এটাই অ্যান্সার দেওয়া আছে। করে ফেলি, কোশ্চেনটা কি বলেছে, a tank can be filled by two pipe a and b in 20 minutes and 30 minutes respectively, কিছুই না, a 20 b 30, okay. When the tank was empty the two pipe were open, okay. After some time the first pipe was stopped and the tank was filled in 80 minutes, তাহলে ফার্স্ট পাইপ মানে কি, এ তাহলে কোন একটা সময় পর বাদ দিয়ে দেবে, লাস্ট পর্যন্ত তাহলে বি টিকে ছিল, তাহলে 18 মিনিট, তাহলে 8 মিনিট স্যার। 8 মিনিট, হ্যাঁ এটা অ্যান্সার। তাহলে এবার আমি এদের এফিসিয়েন্সি কত আসছে, 60, আমি লিটার ভাবলাম, তাহলে এখানে হচ্ছে ইন্টু 3 ইন্টু 2, তাহলে 18 মিনিট ধরে 18 ইন্টু 2, এফিসিয়েন্সি যদি 2 ধরি তাহলে টোটাল হচ্ছে 36 লিটার কে ফিল করেছে না, বি ফিল করে দিয়েছে, তাহলে বাকিটা নিশ্চয় এ ফিল করবে অবভিয়াসলি, তাহলে এর এফিসিয়েন্সি 3, বাকি থাকে কতটা, 24, 60 মাইনাস 36 বাই 3, তাহলে তোমার চলে আসছে 24/3, 8 মিনিট। আচ্ছা চলো এই কোশ্চেনটা সোজা ছিল, পরের কোশ্চেন, স্যার নেক্সট টপিক কি থাকবে? নেক্সট টপিক আমি পাইপ এন্ড সেকশনের পর র্যাঙ্কিং করাবো, রিজনিং এর একটা টপিক করাবো, ঠিক আছে। স্যার আগের অঙ্কটা একটু দেখাবেন। আগের অঙ্ক এই তো সহজ ছিল,
এটা এ করবে কাজ। স্যার এই যে 3 মানে যেহেতু লাস্টে এই যেহেতু বাদ গেছিল ওই এর ইয়েটুকু বার করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে স্যার বুঝে গেছি বুঝে গেছি। নাও করো, মিউট করে দাও। হ্যালো, স্যার এটা কি 15 মিনিট হবে? আচ্ছা হ্যাঁ আমরা বেরিয়ে 15 গেল। হচ্ছে। হ্যাঁ 15 মিনিট আছে। ঠিক। এখানে কি খুব অসুবিধা কিছু তো নেই। পাইপ এ ক্যান ফিল এ সিস্টার্ন 20 মিনিট, পাইপ বি 30 মিনিট, while pipe C can empty the full cistern 1 hour, মানে 60 মিনিট, তাই না? সবগুলো মিনিটে আছে তো 60 মিনিটে কনভার্ট করো। if all the pipe turn the same time how much time will cistern be full? এটা আশা করি 15 মিনিটে অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। বা তুমি যদি করো তাহলে আমি করে দিচ্ছি 20, B 30, C হচ্ছে 60, তাহলে এটার এলসিএম কত আসবে 60, তাহলে এখানে আসছে ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে টোটাল অল দ্য পাইপ টার্ন টু দ্য সেম টাইম হাউ মাচ টাইম। আচ্ছা, তাহলে এ প্লাস বি মাইনাস সি হলে কত হয় 6, 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে আসছে এখানে 4, তাহলে একসঙ্গে হলে 4 মিনিট, 4 লিটার পার মিনিট এফিসিয়েন্সি বেরোচ্ছে। টোটাল 60 লিটার, 60/4 করলে 15 মিনিট অ্যান্সার। পরে কোশ্চেন, কোশ্চেনটা ভালো কোশ্চেন করো দেখি। এখানে বেশি কোশ্চেন নেওয়া নেই, এই এটা আছে, আর এরপরে আছে 3টে, আর 3টে হয়ে গেলে কনসেপ্টটা মোটামুটি চলে আসবে পাইপ সিস্টেম, তারপরে র্যাঙ্কিং এ চলে যাবো। স্যার এই 30 মিনিটসটা কার থেকে বেশি? আচ্ছা, দেখো একবার বলি, পাইপ এ ক্যান ফিল এ সিস্টেম 5 hours and B can fill it in 20 hours, এটা তো বোঝাই গেল। বোথ পাইপ আর টার্নড অন, আচ্ছা, বাট দেয়ার ইজ এ লিকেজ, লিকেজের জন্য 30 মিনিটটা বেশি লাগছে, কারণ পাইপ, এটা আমি যদি সি ভেবে নিই, লিকেজটা সি পাইপ, ঠিক আছে, তো তার জন্য 30 মিনিট বেশি স্যার সময় এটা লাগছে। কি 6 আওয়ার্স হবে? কত বলছো, কত বলছো আরেকবার বলো। 6 করুন স্যার। না না না, 6 স্যার এটা কি 4 পূর্ণ 8-এর 13 আওয়ার্স হচ্ছে? না না না, ব্যাপারটা একটু বোঝো। এখানে বলেছে যে both pipe are turned on but there is a leakage in the bottom of the cistern, so the cistern is filled in 30 minute more, আগে যে সময় লাগতো তার থেকে 30 মিনিট বেশি সময় লাগছে। এইটা কিভাবে করবো ভাবো। স্যার 5 আওয়ার্স। না না না, এটার অ্যান্সার আমি বলে দিই। এই কোশ্চেনটা কত নাম্বার হচ্ছে, এটার অ্যান্সার আছে 36 আওয়ার্স। কোশ্চেন বলেছে ইন হাউ মেনি টাইম উইল লিক
মানে 5 আওয়ার্সে কেমন করে লিক হতে পারে? লিকেজ পাইপের কথা বলেছে, মানে পাইপ সি লিকেজ, এই মানে ওই শুধুমাত্র লিকেজ দিয়ে ফুল সিস্টেমটা এমটি করতে কত সময় লাগবে সেটা 36 মিনিট আছে। ট্রাই করে, সরি, কর ট্রাই। স্যার এটা একটু করিয়ে দেবেন? হ্যাঁ করিয়ে দেবো, অবশ্যই করাবো, একটু ট্রাই করো। মানে এখানে পাইপ, দেখো ব্যাপারটা কি হচ্ছে, পাইপ এ, পাইপ বি, পাইপ সি আছে, পাইপ সি নিয়ে এখন কাজ করছি না, এই দুটো। তাহলে এখানে 5 আওয়ার্স 20 আওয়ার্স ধরলাম। পাইপ সি যেটা লিকেজ পাইপ, আমি পাইপ সি নাম দিলাম, পাইপ সি এটাই হচ্ছে লিকেজ। এটার কাজটা আমি পরে বলছি, এইটার এফিসিয়েন্সি করে কি স্যার বেরোচ্ছে? 36ই হচ্ছে। 36 আসছে। তো এখানে এটার এফিসিয়েন্সি করে কি বেরোচ্ছে? 5 20 20 আসছে, 20 লিটার যদি ভাবি তাহলে ইনটু 4 লিটার পার আওয়ার, আর ইনটু কত হচ্ছে? 1 লিটার পার আওয়ার। এবার টোটাল ক্যাপাসিটি তাহলে কি হলো? 20 লিটার হয়ে গেল। এবার যদি বলা হয় এখানে কি বোথ পাইপ আর টার্ন অন but there is a leakage পাইপের জন্য in the bottom of the system, so the system is filled 30 মিনিট more। তো 30 মিনিট মোর মানে কি? এই দুটোতে সময় কত লাগছে? দুটো পাইপ যদি একসঙ্গে ওপেন থাকতো তাহলে কত সময় লাগতো? তাহলে দুটো পাইপ একসঙ্গে ওপেন থাকলে মানে 4 আর 1 এ 5, 5 ইউনিট, আর টোটাল হচ্ছে 20। তাহলে 20 বাই 5 মানে 20 বাই 5 মানে হচ্ছে 4। তাহলে দুজন মিলে হচ্ছে সময় লাগতো 4 আওয়ার্স। মানে পাইপ এ প্লাস বি তে 4 আওয়ার্সে এই 20 লিটার ফিল হয়ে যেত। বাট যখন লিকেজের জন্য কত মিনিট বেশি লাগছে? সেখানে 30 মিনিট বেশি লাগছে। তাহলে এই লিকেজের জন্য মানে এ প্লাস বি মাইনাস সি এর জন্য এর সময় 20 লিটার ফিল করতে লাগছে 4.4 আওয়ার্স 30 মিনিট। 30 মিনিট কেন বেশি লাগছে একটু বোঝো, কারণ যেহেতু সি তো কিছু জল তো বেরোবে না, তো তার জন্য সময়টাও তো বেশি লাগতে পারে, তো 30 মিনিট বেশি লাগছে। হ্যাঁ, তাহলে এবার এইটার এফিসিয়েন্সি কিভাবে বের করবে? এফিসিয়েন্সি বেরোলেই বেরিয়ে যাবে, এফিসিয়েন্সি তোমাকে বের করতে হবে। তাহলে দেখো টোটাল এটার এফিসিয়েন্সি কি বেরোচ্ছে? এ প্লাস বি 4 আর এখানে 5, তাহলে এখানে 5 লিটার। আচ্ছা এখানে টোটাল টাইমটা বের করি, তাহলে এখানে টোটাল টাইম হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। তো 4 ঘন্টা 30 মিনিটকে আমি যদি এখানে 4.5 আওয়ার্স করি, কারণ হচ্ছে আওয়ার্সে আছে না, এগুলো আওয়ার্সে আছে, এটা আওয়ার্সে আছে, তাহলে এটা আওয়ার্স। তাহলে এইখানে তাদের এফিসিয়েন্সি বের করতে কতটা সময় লাগছে? তাহলে এফিসিয়েন্সি বের করতে 20 বাই 4.5 কত বেরোবে? এটা এটা কত বেরোবে বলো? আচ্ছা করেই নাও, 20 বাই 4.5, 10 মিনিট হচ্ছে এখানে 0 আনলে 5 দিয়ে 5 রং 45, 5 দিয়ে 4 5 20 40, 9 দিয়ে করলে 9 4 নং 36। আচ্ছা এখানে 40 বাই 9 থাক, কোনো অসুবিধা নেই। 40 বাই 9 এটা হচ্ছে এত লিটার পার আওয়ার, মানে এফিসিয়েন্সি, তাই তো? তাহলে এতটা সময় লাগছে। এবার ডিফারেন্সটা তুমি যদি দেখো তাহলে এখানে 4 আর এখানে 5, 5 থেকে এটা কমই লাগছে, 9 দিয়ে করলে 5 নং 45 বেশিই কমই লাগছে। তাহলে তুমি যখন ডিফারেন্স করবে মানে সি এর এফিসিয়েন্সি যদি আলাদা করে বের করো, সি এর এফিসিয়েন্সি কারণ সি তো বিয়োগ আছে না, এখানে তো কম সময় লাগবে, তাহলে 5 থেকে এটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে সি এর এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি অফ সি বেরোবে হচ্ছে 4 একে 5 মাইনাস 40 বাই 9, ঠিক আছে? তাহলে তোমার এখানে বেরোচ্ছে হচ্ছে 5 নং 45 মানে 5 বাই 9।
ঠিক আছে, এত আওয়ার্স পার, এটা এফিসিয়েন্সি বের করছি, তার মানে এত লিটার পার আওয়ার্স, এত লিটার পার আওয়ার্স। টোটাল টাইম হচ্ছে 20 লিটার, অর্থাৎ টোটাল টাইম 20/5/9, তাহলে নিচে 5 ইন্টু 9, তাই তো? তাহলে 5 4 5 20, 4 9 36, তাহলে 36। কোশ্চেনটা আরেকবার একটু তোমাদের বলে দিই, বুঝিয়ে দিই। পাইপ ই আর পাইপ বি টোটাল এখানে 20 লিটার বেরোলো এখান থেকে, তাহলে পাইপ এ আর বি দুজনে একসঙ্গে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। আর এই লাইনটা তুমি একবার পড়ো যে both the pipe are turned on but there is a leakage in the bottom of the cistern, so the cistern is filled 30 minute more time, মানে দুজনের মিলে এ আর বি পাইপ মিলে 4 ঘন্টায় ফিল করে। তাহলে সি পাইপের জন্য লিকেজের জন্য, লিকেজ মানে তো মাইনাস হবে, তাই তো? এটা তো এমটি হবে, এমটির কনসেপ্টে চলে গেল। তার লিকেজের জন্য 30 মিনিট সময় বেশি লাগে। তাহলে আমি টোটাল তো 20 লিটারই আছে, 30 মিনিট সময় বেশি লাগছে, তাহলে 4.5 আওয়ার্স আছে। তাহলে 4.5 আওয়ার্স মানে আমি এটা কেন আওয়ার্স করলাম, আমি পুরোটা মিনিটে কেন করলাম না, কারণ বাকিগুলো মিনিটে করতে হবে তাহলে হিসাব অনুযায়ী। তো এখানে আওয়ারে আছে এফিসিয়েন্সি, আওয়ারে আছে, এখানে এফিসিয়েন্সি আওয়ারে আছে, এটাও তাহলে আওয়ারে এফিসিয়েন্সি বের করলাম। তো 40/9 তুমি যদি ভগ্নাংশে করতে চাইছি না, তো ওখানে করে আবার চেঞ্জ করতে হবে। তার জন্য তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এখানে তো তাই বেরোচ্ছে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা তাদের এফিসিয়েন্সি বেরোলো। কিন্তু সি এর এফিসিয়েন্সি বের করতে হলে কি করতে হবে, সি এর এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি, এটা তো ছিলই, মাইনাস এ প্লাস বি মাইনাস সি, তাহলে না সি এর এফিসিয়েন্সি বেরোচ্ছে। তুমি যদি এখান থেকে দেখো এ প্লাস বি, পরে যাচ্ছি আমি, এইখানে ক্যালকুলেশন যায় এ প্লাস বি, তার মানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, তাহলে এখান থেকে সি এর, তার মানে এটা এ আর বি কেটে আমি সি পেয়ে গেলাম। তো সেটাই করেছি এখানে। এ প্লাস বি হচ্ছে 4 প্লাস 1 4 প্লাস 1, আর মাইনাস এ প্লাস বি মাইনাস সি মানে 40/9, তাই না? তাহলে এখানে 5, যে 5 মাইনাস 40/9 করলাম, তার জন্য সি এর এফিসিয়েন্সি বের করার জন্য। তো এখান থেকে সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল, নিয়ে 5/9 আমার অ্যান্সারও বেরোলো। তাহলে এখানে যা সময় থাকবে সেটা তো তোমার 20 দিয়ে টোটালটা দিয়ে ভাগ করে দিই, তাহলে 20 বাই, এখানে যদি এই জায়গাটা আমি আরেকবার দেখিয়ে দিই যে 20/5/9 করতে গেলে 9টা তো উপরে চলে আসবে গুণ হয়ে, তার জন্য 20/9/5 চলে আসলো 36 মিনিট, এটাই অ্যান্সার। চলো, এই কোশ্চেনটা একটু আলাদা ছিল, ভালো কোশ্চেন। পরের কোশ্চেনে যাই। স্যার একটু এই দশমিক দিয়ে সংখ্যাগুলোর একটু এলসিএম টা দেখাবেন কেমন করে করতে হয়? দশমিক দিয়ে যদি করতে হতো, তুমি যদি দশমিক দিয়ে করতে, তাহলে এলসিএম অফ উপরেরটা, মানে নিউমারেটর, স্যার বোঝা যাচ্ছে না কিছু। এলসিএম অফ নিউমারেটর আর বাই এইচসিএফ অফ ডিনোমিনেটর। মানে ব্যাপারটা হচ্ছে নিউমারেটর মানে হচ্ছে এখানে উপরে কি কি থাকবে, এখানে এই জায়গাটা যখন যদি 4.5 আছে, হ্যাঁ, তাহলে তুমি এরকম ভাবতে পারো এখানে 5/1, এটা 20/1, আর এটা 45/10, ভাবাই যায়, তাই না? তাহলে উপরের মানে হচ্ছে এলসিএম করতে গেলে উপরের গুলো এলসিএম করতে হবে, মানে 5 20 আর 45, এটার এলসিএম করতে হবে, আর নিচেরটার এইচসিএফ করতে হবে। নিচেরটা বলতে 1 1 আর 10, এটা এইচসিএফ করতে হবে। তাহলে উপরটা এলসিএম কত হয়, নিচেরটা এইচসিএফ তো 1 হয়ে যাচ্ছে, আর উপরটা এলসিএম হয়ে যাবে 20 45 45 আর 20, নতুন ভাবে চলে আসবে তখন আবার ক্যালকুলেশন। তুমি যদি এটা ভগ্নাংশ উল্টাতে যেতে, তাহলে এই তিনটিকে আবার নতুন ভাবে তোমাকে করতে হতো, করা যেত, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? এই জায়গাটা একটু ক্যালকুলেশন, এখানে এখানে কত হচ্ছে 5 20 45, মানে এখানে 45 থাকছে, 90 180 180, তাই তো? হ্যাঁ 180 চলে আসবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। পর
এই যে আগেরটা টাইম এন্ড ওয়ার্কে আমরা যেরকম অল্টারনেট কথাটা উল্লেখ করেছিলাম, এখানেও অল্টারনেট কথাটা উল্লেখ করেছি। মানে অল্টারনেট কথাটা আমরা কিভাবে উল্লেখ করেছিলাম, এ যখন কাজ করছে তারপরে বি আসছে তারপরে দিন এ আসছে, এইভাবে পার ডে। এখানে দেখো কি বলেছে, টু পাইপ ক্যান ফিড এ সিস্টেম 20 মিনিট অ্যান্ড 25 মিনিট রেসপেক্টিভলি, দিস আর ওপেন অল্টারনেটিভলি ফর 1 মিনিট ইচ। মানে প্রথম মিনিটে এ কাজ করলে, যদি আমি এটাকে এ ধরি প্রথম, আর এটা যদি বি ধরি, প্রথম মিনিটে এই কাজ করবে তারপরে মিনিটে বি কাজ করবে, এরকম ভাবে। মানে প্রথম মিনিটে এ পাইপটা ওপেন আছে, পরের মিনিটে বি পাইপটা ওপেন আছে, এইভাবে। বিগিনিং উইথ ফার্স্ট মানে এ কে দিয়ে স্টার্ট করেছে, হাউ মাচ টাইম উইল সিস্টেম বি ফুল, বি এর কতটা সময়, হাউ মাচ টাইম উইল দ্য সিস্টেম, ও আচ্ছা সরি, এখানে ওইভাবে বিটা বি হবে। তো তাহলে ওইভাবে করতে গেলে কতক্ষণে সময় কমপ্লিট হবে, সিস্টেমটা ফুল হবে। করি দেখি, এ 20, বি 25, এটা আসছে 100 লিটার, এখানে আসছে ইন্টু 5 ইন্টু 4। এবার প্রথম মিনিটে 1 মিনিট 1 মিনিট এইভাবে যদি ভাগ থাকে, তাহলে দেখো প্রথম মিনিটে এ কাজ করছে, তারপরে মিনিটে বি কাজ করছে, এ কাজ করছে, বি কাজ করছে, এইভাবে চলতে থাকে। তো এভাবে যদি হয়, তাহলে আমি যদি প্রথম 2 মিনিটের হিসাব করি, 2 মিনিটে, তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে 4 আর 5, মানে 4 লিটার, তারপরে 5 লিটার, তারপর 4 লিটার, এভাবেই তো ভর্তি হচ্ছে, তার মানে টোটাল আমি 9 লিটার পার 2 মিনিট বলতে পারি। 2 মিনিটে 9 লিটার, তো টোটাল 100 লিটার আছে, তাহলে 100 বাই 9 যদি করি, তাহলে 9 11 99, মানে 11 ইন্টু 2, তার মানে হচ্ছে 22 মিনিট তো হয়ে যাচ্ছে। এক রিমেইনিং তাহলে থাকলো কত, 1 99 হলো, মানে রিমেইনিং থাকলো হচ্ছে 1 লিটার, তাই তো? এই 1 লিটারটা কে আসবে, আবার এ আসবে না, তাহলে এ এর সময় লাগে 5 ইউনিট, 5 লিটার 1 মিনিটে, তো 1 লিটার আছে, তাহলে তার সময় লাগবে হচ্ছে, লাস্ট সময়টা লাগবে 1 এর 5 মিনিট। টোটাল তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, টোটাল টাইম 22 পূর্ণ 1 এর 5 মিনিট, এটা অ্যান্সার। বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, এইভাবে একটু নিজে থেকে ট্রাই করো, তারপরে আমি বলছি। টাইম এন্ড ওয়ার্ক এই জিনিসটা আমি এভাবে করেছিলাম, টোটাল যদি 100 ইউনিট থাকে, 100 ইউনিট যদি থাকে, এখানে কত ইউনিট করে যাচ্ছে না, দুজনে যদি ভাগ করি, টোটাল হচ্ছে 9 মিনিট, কিন্তু পার 2 মিনিটে, কারণ অল্টারনেটিভলি কাজ করছে না, 1 মিনিট এই কাজ এক এ পাই, শোনা যাচ্ছে না কিছু। দাঁড়াও শোনা যাচ্ছে এবার, হ্যালো? শোনা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ, এবার কোশ্চেনটা নিজে থেকে করার চেষ্টা করো। এখানে অল্টারনেটিভ কথাটা উল্লেখ করেছিল বলেই আমি 1 মিনিটে এ কাজ করছে, তারপরে মিনিটে বি কাজ করছে, এইভাবে কাজটা করা, মানে এ পাইপ ওপেন আছে, তারপরে মিনিটে বি পাইপ ওপেন আছে, এইভাবে। তাহলে 2 মিনিটে 9 লিটার তারা দুজন মিলে ভর্তি করছে সিস্টেমের মধ্যে। তো সেইভাবে যদি আমি গ্রুপে গ্রুপে ভাবি, টোটাল হচ্ছে 100 লিটারের হচ্ছে ট্যাঙ্কি, তো সিস্টেম হচ্ছে 100 লিটারের, টোটাল যদি 9 লিটার করে এইভাবে 2 মিনিট 2 মিনিট করে ভরে, তাহলে 11 ইন্টু 2 মানে 22 মিনিটে তারা 99 লিটার ভর্তি করে ফেলবে, 22 মিনিটে 99 লিটার ভর্তি করে ফেলবে। কিন্তু তারপরে যখন 1 লিটার কাজ করতে আসবে, তো 1 লিটারটা এর ভরার কথা, তাই না, এর ভরার কথা, কিন্তু এর এফিসিয়েন্সি হচ্ছে 1 মিনিটে 5 লিটার করতে পারে, কিন্তু বাকি আছে 1 লিটার, তাহলে তার সময় কত লাগবে, 1 মিনিট, মানে 1/5 মিনিট সময় লাগবে। তাহলে রিমেইনিং পোর্শন 1/5 মিনিট লাগলো, তাহলে টোটাল সময় লাগছে 22 মিনিট
প্লাস 1/5 মিনিট, তাহলে 22 × 1 = 5 মিনিট। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে এই পজিশনটা 99 আর এই পজিশনটা 1 ইউনিট, তাই তো? তা টোটাল 99 কেন হলো? 9 দিয়ে টোটালি ভাগ চলে যাচ্ছে, তো 99 মানে 11 × 2 মানে 22 মিনিট। আর এই পজিশনটা এখানে a প্লাস বি মিলে করছে, মানে a প্লাস বি মানে টোটাল a প্লাস বি মিলে 22 মিনিট কভার করলো, আর এখানে শুধুমাত্র a কভার করবে। এর এফিসিয়েন্সি 5, 1 মিনিট করতে গেলে 1/5 সময় লাগবে, 1/5 মিনিট। চলো, দুটো কোশ্চেন আছে, তাড়াতাড়ি করে ফেলো। করো 11 নম্বর কোশ্চেন। আচ্ছা, একটা কাজ করো, এই দুটো তোমাদের HW থাকলো, ঠিক আছে? HW থাকলো, একটু তোমরা ট্রাই করো, বাড়িতেও ট্রাই করো। 11, 12 HW তোমাদের রাখলাম। আমি এটা শুরু করি, যেটা আমি বললাম র্যাঙ্কিং এর কিছু কোশ্চেন শুরু করতে হবে, কিছুটা HW দেওয়া থাকলো। এটার HW দেওয়া থাকলো, তোমরা করো, আমি অ্যান্সার আমি বলে দেবো, ঠিক আছে? আমি আচ্ছা অ্যান্সারটাও লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে যে ঠিক আছে কি ভুল। এটার অ্যান্সার বলে দিচ্ছি। 11 নম্বর কোশ্চেন এই সুইমিং পুল দেওয়া আছে না, এটার অ্যান্সার আছে 15 আওয়ার্স। আর আর এটার অ্যান্সার দেওয়া আছে 12 নাম্বার, সেটা অ্যান্সার দেওয়া আছে টোটাল 7200 লিটার, ঠিক আছে? তাহলে এই এই দুটো কোশ্চেন তোমরা ট্রাই করো। আমি এবার নতুন একটা টপিকে